This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পাশাপাশি আরেকটা খবরে নজর রাখতেই হবে, কারণ শাহজাহানের জমি দুর্নীতির টাকা নাকি পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে। চার্জশিটে বিস্ফোরক তথ্য উল্লেখ করেছে ইডি। শাহজাহান ঘনিষ্ঠদের বয়ান থেকে বিস্ফোরক তথ্য মিলেছে। চার্জশিটে উল্লেখ ইডির মাছ রপ্তানির নামে 5 বছরে 198 কোটি কালো টাকা সাদা করেছে শাহজাহান। উল্লেখ চার্জশিটে ইডির নজরে শাহজাহান ঘনিষ্ঠ 5 জন যাদের খোঁজ করা হচ্ছে। এদের নামে সংস্থা খুলে টাকা সরানো হয়। জেলিয়াখালীতে শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা 900 বিঘা জমি দখল করে রেখেছে বলেও চার্জশিটে উল্লেখ ইডির। তদন্তে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এসকে সাবিনা গত 4-5 বছর সময়ের মধ্যে এক্সপোর্ট করে, মাছের এক্সপোর্ট থেকে টোটাল ইনকাম করেছে 198 কোটি সামথিং। এই পুরোটাই কি ব্ল্যাকমেইলিং বলে সন্দেহ করছেন? সবটা নয়, কিন্তু তার গরিষ্ঠ অংশ তো বটেই। 30 তারিখে শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে প্রোডাকশন হয়নি। যদি 24 ঘন্টার মধ্যে প্রোডাকশন না হয়ে থাকে তাহলে এই নন প্রোডাকশনটা কি ইলিগাল নয়? কোর্টকে বললাম ডিসিশন নেওয়ার জন্য। লার্নেড কোর্ট সেটা শুনেছেন, শুনে সেটা খারিজ করে দিয়েছেন তাদের সে বক্তব্যকে। লার্নেড কোর্ট জানিয়েছেন যে শেখ শাহজাহানের অ্যারেস্টে বা প্রোডাকশনের মধ্যে, যেটা আগেও এই কোর্ট অর্ডার করেছেন যে তার মধ্যে কোনো ভুল নেই বা ভুল ছিল না। কথা বলবো বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে, ঠিক এমনটাই চার্জশিটে উল্লেখ করছে ইডি। আপনার কি রিয়াকশন? দেখুন, ইডি যখন তদন্ত করছে, হাইকোর্টের নির্দেশে করছে এবং নজরদারিতে করছে, তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রপক্ষ সমর্থনের ক্ষেত্রে শাহজাহানের আইনজীবীও যেমন আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আইনজীবী আছে, গোটা পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি এই ঘটনার সঙ্গে জড়িত। এখন শাহজাহান যে একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেটা তো রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া, তাদের অনুমোদন ছাড়া বা তাদের অনুপ্রেরণা ছাড়া করা সম্ভব ছিল না। তাই টাকা লুট করলে সম্পূর্ণটাই সে আত্মসাৎ করতে পারেনি। এই ধরনের লুটের টাকার ভাগ কোনো জায়গায় পৌঁছেছে। শাহজাহানের যে লুট করেছে সেই টাকা আকবরের কাছেও গেছে, সেই টাকা জাহাঙ্গীরের কাছেও গেছে, আর সে টাকা স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের ফান্ডেও এসেছে। এটাই সর্বত্র চলছে, এটা নতুন কিছু নয়, এটা ঘোষিত নীতি। 75 এবং 25-এর ভাগ, তাহলে 25% যদি এই অ্যামাউন্ট দাঁড়ায়, তাহলে লুটের পরিমাণ কত আপনারা হিসাব করুন। এটা তো তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মঞ্চ থেকে, এবং তাদেরই দলের একজন এই মুহূর্তে সাংসদ, তিনিও সেটা দাঁড়িয়ে অন ক্যামেরা বলেছেন যে টাকা তোলো এবং টাকার 75% পাঠাও। এভাবেই চলছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কয়েক কোটির দুর্নীতি, ক্যাগ অডিটের প্রাথমিক রিপোর্টে ঠিক এরকম একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিং সংস্কার, পুকুরের আধুনিকীকরণ সহ একাধিক ক্ষেত্র মিলিয়ে প্রায় 2 থেকে 3 কোটির অঙ্ক ছাড়িয়ে গেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চক্ষু চড়ক গাছ উপাচার্যের। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন উপাচার্য। পশ্চিমবঙ্গের নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজির অডিট শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন এতদিন পরে এই অডিট শুরু হলো? যদিও এই অডিটের প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই কার্যত চক্ষু চড়ক গাছ খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। দুর্নীতি প্রায় কোটি কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে তিনি মনে করছেন। আগামীতে পূর্ণাঙ্গ এই সিএজি অডিট রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 2015-তে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে 2024-এ সিএজি অডিট হয়েছে এবং অডিট টিম এসছেন, তারা বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। তারা কিন্তু এখনো ফাইনাল রিপোর্ট দেননি। 2 মাস পরে তারা ফাইনাল রিপোর্ট দেবেন।
সেই ফাইনাল রিপোর্ট দিলে আমি শিক্ষক, আধিকারিক এবং বিভিন্ন সেক্টরে যারা আছেন সবার সঙ্গে কথা বলবো রিপোর্টটা নিয়ে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।